আজকের এই যে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাস থেকেই তুমি ফ্লুয়েন্টলি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে পারবে। আর এইখানে আমি 6টা চিত্র দিয়েছি। এই 6টা চিত্র দিয়ে তুমি পুরো পঞ্চম অধ্যায়ের সকল ধরনের ফ্লোচার্ট তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম প্রাণের এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। দীর্ঘ 1.5 বছর পর আবারও তোমাদের কাছে ফিরে আসা। আমার এই ফিরে আসার মূল অনুপ্রেরণা কিন্তু তোমরাই, অর্থাৎ তোমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ নক এবং ইউটিউব কমেন্টস, তোমাদের এই তীব্র ভালোবাসা আমাকে পুনরায় তোমাদের কাছে নিয়ে এসেছে। ইনশাল্লাহ এখন থেকে তোমাদের পাশেই আছি, সব সময় থাকবো, তোমাদের সাথে আছি একদম তোমাদের বোর্ড পরীক্ষার আগের রাত পর্যন্ত। তো কথা না বাড়িয়ে আমরা আজকের মূল টপিকে চলে যাচ্ছি। আজকের এই ক্লাসটি হচ্ছে এইচএসসি আইসিটির প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে এইচএসসি আইসিটির সবচেয়ে হার্ড এবং ফ্রাস্ট্রেশনের একটি অধ্যায়। এই অধ্যায়টিকে এতটাই চমৎকারভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, তোমাদের জাস্ট কয়েকটা ক্লাস করার পর সবচেয়ে ফেভারিট, সবচেয়ে ইজি অধ্যায় হিসেবে বিবেচিত হবে ইনশাল্লাহ। এবং জাস্ট আজকের এই যে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাস থেকেই তুমি ফ্লুয়েন্টলি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে পারবে। তো আজকের এই ক্লাসে আমরা যেই গাণিতিক প্রবলেমটা সমাধান করব বা সলভ করব সেটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, যেটি হচ্ছে আমাদের দ্য গ্রেটেস্ট আইসিটি সাজেশন বইয়ের 85 নং পেজ থেকে আমরা আজকের এই যে প্রথম ক্লাসটা করব। এটি হচ্ছে এইচএসসি আইসিটির খুবই পাওয়ারফুল একটা সাজেশন বই। যারা এখনই নেও নাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, এটার পিডিএফটা তোমাকে পাঠিয়ে দেব। এইটার মধ্যে এইচএসসি বোর্ড পরীক্ষার 95% কমন সাজেশন রয়েছে, উত্তরপত্র সহ, এবং আমার সকল ক্লাস প্ল্যানিং কিন্তু এটার মধ্যে খুবই চমৎকারভাবে রয়েছে। যেই ক্লাসগুলি আমি আজ থেকে 1 মাস 2 মাস 6 মাস পরে করব, সকল প্ল্যানিং এটার মধ্যে করা আছে। স্পেশালি যারা টিচার হতে চায় তাদের জন্যও কিন্তু এই বইটা বা এই সাজেশন পিডিএফটা খুবই পাওয়ারফুল হবে। আচ্ছা, আমরা মূল টপিক আজকে চলে যাচ্ছি। দেখো, দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। এখন এই যে প্রোগ্রামিং ভাষা বা পঞ্চম অধ্যায়, এই পুরো অধ্যায়টা 3টা কনসেপ্টের উপর প্রতিষ্ঠিত। এই বিষয়টা যদি তুমি বুঝো, পুরো অধ্যায়টা তোমার হাতের মুঠোয় চলে আসবে। অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি এবং সি প্রোগ্রাম কি। অ্যালগরিদম, অ্যালগরিদম হচ্ছে একটি লিখিত স্টেটমেন্ট। ধরো তুমি একটি কাজ করবে, এই কাজটি করার বিভিন্ন ধাপ, মানে প্রথম ধাপে কি করবে, দ্বিতীয় ধাপে কি করবে, তৃতীয় ধাপে কি করবে, এই যে কাজের ধাপ বা লিখিত স্টেটমেন্ট হচ্ছে অ্যালগরিদম। এবার ফ্লোচার্ট কি, ফ্লোচার্ট হচ্ছে সেই লিখিত স্টেটমেন্টের কাঠামোগত রূপ। যেমন একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং তৈরি করার আগে কিন্তু তার ড্রয়িং করে, তুমি ড্রয়িংকে ফ্লোচার্টের সাথে তুলনা করতে পারো। অর্থাৎ ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রামিং ভাষার কাঠামোগত রূপ বা অ্যালগরিদমের কাঠামোগত রূপ। এবং থার্ড স্টেপ হচ্ছে সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম হচ্ছে মূল কোডিং, মূল প্রোগ্রামিং কোডিং হচ্ছে সি প্রোগ্রাম। তাহলে সি প্রোগ্রাম করার পূর্বে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা কেন করব? এটার মূল কারণ হচ্ছে সি প্রোগ্রাম যেন নির্ভুল হয়। ঠিক যেমন একটা বিল্ডিং তৈরির আগে লিখিত স্টেটমেন্ট এর কাঠামোগত রূপ অর্থাৎ ড্রয়িং করা হয় যেন বিল্ডিংয়ের মূল কাজটা নির্ভুল হয়, একইভাবে আমরা সি প্রোগ্রাম করার পূর্বে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব যেন আমাদের সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং ভাষাটা নির্ভুল হয়। তো আজকের এই ক্লাসে আমরা দুইটা জিনিস শিখে ফেলবো, অ্যালগরিদম কিভাবে করতে হয়, ফ্লোচার্ট কিভাবে করতে হয়। আর এইখানে আমি 6টা চিত্র দিয়েছি যেগুলো হচ্ছে ফ্লোচার্টের কাঠামোগত রূপ। এই চিত্রগুলো দিয়েই তৈরি হয়। এই 6টা চিত্র দিয়ে তুমি পুরো পঞ্চম অধ্যায়ের সকল ধরনের ফ্লোচার্ট তৈরি করতে পারবে। তো আমরা প্রথমে এখানে চলে যাচ্ছি। দেখো, দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা প্রথমে অ্যালগরিদম করব। তো আমরা কাজটা শুরু করি। পৃথিবীতে আমরা সকল কাজ কি করি, প্রথমে শুরু বা স্টার্ট। তো আমরা স্টেপ দিয়ে শুরু করব, যেহেতু এটা হচ্ছে একটা লিখিত স্টেটমেন্ট। এস টি ই পি, স্টেপ 1 স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট। দেখো কাজটা আমার শুরু হয়েছে, স্টেপ 1-এ স্টার্ট হয়েছে, অর্থাৎ কাজটা আরম্ভ হয়েছে। এখন দ্বিতীয় স্টেপে চলে যাব, এস টি ই পি, স্টেপ 2। দ্বিতীয় স্টেপে
সব সময় সারা জীবন ইনপুট দিতে হবে। ইনপুট, এখানে লিখবো আমরা ইনপুট, INPUT, ইনপুট। ইনপুট কি? ইনপুট হচ্ছে প্রশ্নের মূল উপাদান। দেখো আমার প্রশ্নটা কি, দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে আমার সংখ্যা হচ্ছে দুইটা। কয়টা সংখ্যা? দুইটা। এই দুইটা সংখ্যা হচ্ছে প্রশ্নের মূল উপাদান। এখন আমি কিন্তু জানি না সংখ্যা দুইটা কে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে সংখ্যা দুইটা হচ্ছে 5 আর 6, এভাবে কিন্তু বলে নাই। তাই আমি সংখ্যা দুইটাকে চলক হিসেবে বিবেচনা করব, অর্থাৎ আমি দুইটা সংখ্যা এ এবং বি হিসেবে বিবেচনা করেছি। যেমন আমরা ক্লাস 10-এ অজানা রাশিকে এক্স ধরতাম, এইখানেও কিন্তু দুইটি সংখ্যা আমার অজানা রাশি, তাই আমি এবি হিসেবে তাদেরকে বিবেচনা করেছি। তো ইনপুট হিসেবে আমি এবিকে নিয়েছি। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, অনেকেই এই অ্যালগরিদমটা বাংলায় করে, যেমন ধাপ 1, ধাপ 2 এইভাবে। তুমি ইংরেজিতেও করলে হবে, বাংলায় করলে হবে। একটা বিষয় মাথায় রাখবে, আমরা বাঙালি হিসেবে ইংরেজিটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, এখানে স্মার্টনেসটা ফুটে ওঠে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ইংরেজিতে অ্যালগরিদম করা খুব ইজি। জাস্ট কয়েকটা ক্লাস তুমি করো, যারা বাংলায় আগে করতে অ্যালগরিদম, আমার 2-3টা ক্লাস করার পর তুমি বাংলা ছেড়ে দিবে, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। তৃতীয় উপকার হচ্ছে অ্যালগরিদম তুমি যদি ইংরেজিতে করো, এইটা থেকে ফ্লোচার্ট করা খুবই সহজ, খুবই সহজ। তো আমরা আবার চলে যাই, জাস্ট ক্লাসটা তুমি কন্টিনিউ করো। দেখো এখানে স্টেপ 2-তে আমরা ইনপুট দিয়েছি এবি, স্টেপ STEP, স্টেপ 3। স্টেপ 3-তে কী হবে? স্টেপ 3-তে প্রক্রিয়াকরণ, মানে কাজটা চলমান, পরের ধাপে যাবে। দেখো দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে, আমার যোগফল নির্ণয়। তো এটা হচ্ছে আমার কাজ। তো যোগের ইংরেজি কি? সাম, SUM, সাম। সাম আমি কাকে করব? এ এবং বি কে, তাহলে লিখতে পারি A প্লাস বি। এবার 4 নম্বর স্টেপে চলে যাব, এখানে লিখতে পারি STEP, স্টেপ 4। দেখো স্টেপ 4-এ কি হবে? 3 নম্বর স্টেপে কিন্তু আমার কাজটা সমাধান হয়েছে, অর্থাৎ যোগফল নির্ণয় করা সম্পূর্ণ হয়েছে। এবার 4 নম্বর স্টেপে ফলাফল বের হওয়ার পালা, অর্থাৎ আউটপুট অথবা প্রিন্ট। আমি এই 4 নম্বর স্টেপে আউটপুট অথবা প্রিন্ট লিখতে পারি। আমি সাধারণত প্রিন্টই বেশি হাইলি রিকমেন্ড করি। তাহলে PRINT, প্রিন্ট। কে প্রিন্ট হবে? যোগফলটা, অর্থাৎ সামটা প্রিন্ট হবে, SUM, সাম। কোনো কারণে যদি এইখানে সংখ্যা দিয়ে দিত, ধরো 5 এবং 5 দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমি এই সামের জায়গায় 10 লিখতাম, মানে দুইটি সংখ্যার যোগফল লিখতাম। যেহেতু আমি যোগফলটা জানি না, তাই এই সামটাকে এখানে লিখে দিয়েছি। এবার 5 নম্বর স্টেপে আমি চলে যাচ্ছি, STEP, স্টেপ 5। স্টেপ 5-এ কী করব? স্টেপ 5-এ ইন্ট, অর্থাৎ কাজটা শেষ, END, ইন্ট। তুমি ইন্ডের জায়গায় কিন্তু স্টপও লিখতে পারো। তো দেখো বিষয়টা একটু ভালো করে বুঝো, এখানে জাস্ট 3টা কথা যদি বুঝো, যে কোনো ধরনের অ্যালগরিদম তুমি ইজিলি করতে পারবে এবং কখনোই ভুলবে না। সারা জীবন মনে রাখবে, স্টেপ 1-এ স্টার্ট হয় এবং সবার শেষের স্টেপে ইন্ড হয়, এটা মাথায় রাখতে হবে। স্টেপ 1-এ স্টার্ট এবং শেষের স্টেপে ইন্ড বা স্টপ। এবার দ্বিতীয় স্টেপ, সারা জীবন মনে রাখবে, স্টার্টের ঠিক পর সারা জীবন হবে ইনপুট, স্টার্টের ঠিক পর সারা জীবন হবে ইনপুট। এবং এইখানে প্রশ্নের মূল উপাদান থাকবে, প্রশ্ন অনুযায়ী আমি এবি যদি বলতো 3টা সংখ্যা, তাহলে ABC দিতে পারতাম। আর সারা জীবন ইন্ডের ঠিক পূর্বে প্রিন্ট হবে, ইন্ডের ঠিক পূর্বে প্রিন্ট হবে। এবং এই সামটা কোত্থেকে আসছে? অর্থাৎ এইখান থেকে। এইখানে যা থাকবে এইখানে তাই হবে। এইখানে যদি আমার অ্যাভারেজ থাকতো, তাহলে অ্যাভারেজ আসতো। এখানে যেহেতু সাম, তাই আমি এখানে সাম নিয়ে এসেছি। আর মাঝখানে 2টা লাইন হইতে পারে, 3টা লাইন হইতে পারে। এখানে আমার 5টা স্টেপ হয়েছে। কখনো কাজ যদি বেশি থাকে, তখন 6টা স্টেপ হতে পারে, 7টা হতে পারে। এটা কাজের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আমার প্রশ্নের উপর সেটা ডিপেন্ড করবে। তো আশা করি তুমি অ্যালগরিদমটা খুব ইজিলি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা এই অ্যালগরিদমটির ফ্লোচার্ট তৈরি করব। এইখানে ফ্লোচার্ট দেখো, ফ্লোচার্টের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, স্টার্ট এবং ইন্ড সারা জীবন এই একই চিত্র, অর্থাৎ এই স্টার্ট এবং ইন্ডের ক্ষেত্রে এই যে ডিম্বাকৃতির চিত্র সারা জীবন বসবে। দ্বিতীয়, এই যে ইনপুট এবং প্রিন্ট, ইনপুট এবং প্রিন্ট সারা জীবন এই চিত্রটা বসবে। ইনপুট এবং প্রিন্টের ক্ষেত্রে এই চিত্র, এবং প্রক্রিয়াকরণ এই যে মাঝখানে যে প্রসেসিং মানে কাজের ক্ষেত্রে
যে কাজ, এই কাজের ক্ষেত্রে এই চিত্রটা বসবে, অর্থাৎ আমরা যেটাকে আয়তক্ষেত্র হিসেবে জানি, এই আয়তক্ষেত্রটা হচ্ছে প্রসেসিং, এবং এটা হচ্ছে ডিসিশন, এটা হচ্ছে কানেক্ট। এই দুইটা আরেকটু কঠিন হার্ড অ্যালগরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে এটা এই দুইটা বসে। আর এটা হচ্ছে ফ্লো লাইন, এটা দ্বারা বোঝায় কাজটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো আমি এখন শুরু করি। প্রথমে এই যে ফ্লোচার্টটা সুন্দরভাবে কিভাবে করবে, ঠিক আমি যেইভাবে করব এইভাবে করে ট্রাই করবে। প্রথমে আমি স্টার্টটা দেখে দেখে এখানে লিখে দিচ্ছি, START স্টার্ট। এরপরে কি ইনপুট AB, INPUT ইনপুট A এবং B। এরপরে কি সাম সমান A প্লাস B, SUM সাম সমান A প্লাস B। এরপরে কি প্রিন্ট সাম, PRINT প্রিন্ট, SUM সাম। এরপরে কি ইন্ট, END ইন্ট। দেখো জাস্ট আমি কি করেছি, স্টার্টের স্টার্ট, ইনপুট AB সাম সমান A প্লাস B, প্রিন্ট সাম, এখানে ইন্ট ইন্ট। এইখানে এখন আমি খুবই ইজিলি এগুলোকে কিন্তু ফ্লোচার্ট তৈরি করতে পারবো। আমি কি বলেছি, স্টার্ট এবং ইন্ড একই চিত্র, তাহলে আমি স্টার্টের মধ্যে ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি এবং ইন্ডের মধ্যেও ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি, দুইটা কিন্তু শেষ। এবার বলেছি ইনপুট প্রিন্ট একই চিত্র, তাহলে আমি ইনপুটের মধ্যে এই যে সামান্তরিকের চিত্রটা এইটা এঁকে দিচ্ছি, এবং ইনপুট সম্পূর্ণ হওয়ার পর এই প্রিন্টের মধ্যে আমিও সামান্তরিকের চিত্রটা কিন্তু এঁকে দিলাম। তো আশা করি এই দুইটা পার্ট তোমরা বুঝে ফেলেছো। এই দুইটা চিত্র দিয়ে 4টা কাজ কভার করে ফেলেছি। এবার এটা হচ্ছে প্রসেসিং, মানে এই যে কাজ, যেটা কাজ চলমান এইটাকে বলা হয় প্রসেসিং। তো আমি আয়তক্ষেত্রটা এখানে এঁকে দিই, আয়তক্ষেত্রটা এঁকে দিলাম। আমার কিন্তু এই যে ফ্লোচার্ট সম্পূর্ণ হয়ে গেছে। এখন কাজটা উপর থেকে নিচে নেমেছে, অর্থাৎ প্রথমে স্টার্ট করেছি, পরে ইনপুট, পরে সাম, পরে প্রিন্ট, পরে ইন্ট। তো এখন আমি তীর চিহ্ন দ্বারা বুঝিয়ে দিব কাজটা উপর থেকে নিচে ধারাবাহিত হয়েছে। তো এইখানে এই যে আমার কিন্তু একদম সম্পূর্ণভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট হয়ে গেছে। এবং আমি বলেছিলাম অ্যালগরিদম যদি তুমি পারো ইংরেজিতে, ফ্লোচার্টটা খুব ইজিলি করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার আগের অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলের মধ্যে, ওইগুলো আর দেখার প্রয়োজন নেই। এখন থেকে পুনরায় নতুন করে পুরো বই তোমাদের সামনে খুবই চমৎকারভাবে তুলে ধরবো। তো যদি কোনো প্রশ্ন থাকে বা কেমন লেগেছে তোমাদের কাছে আজকের এই ক্লাসটা, সেটা অবশ্যই জানাবে। আর সিপোগ্রাম, এই সিপোগ্রামটা আমরা অন্য একটা প্লেলিস্ট তৈরি করব যেখানে শুধুই সিপোগ্রাম থাকবে, কারণ অ্যালগরিদম এবং ফ্লোচার্ট হচ্ছে সেম ক্যাটাগরির। তাই আমরা এই দুইটা নিয়ে শুধু এই যে এই প্লেলিস্টটা সাজাবো, এটার মধ্যে শুধুই অ্যালগরিদম ফ্লোচার্ট থাকবে সবগুলোর, এবং সিপোগ্রাম যেই প্লেলিস্ট থাকবে সেখানে শুধুই সিপোগ্রাম, এই সবগুলোর সিপোগ্রাম তোমরা পাবে। তো ইনশাল্লাহ সেই ক্লাসের প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।